শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আরও ডজন খানেক অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক। তবে বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে জটিলতা তৈরি হওয়ায় অনুসন্ধান কাজে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এদিন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর একের পর এক মামলায় দুদকের জালে ফাঁসতে থাকেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পূর্বাঞ্চলের প্লট জালিয়াতির ঘটনায় হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলার চার্জশিট ছাড়া বাকি অনুসন্ধানের বিষয়ে এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুদকে চলমান অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি, সূচনা ফাউন্ডেশন, সিআরআই সহ প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। দুদক বলছে অভিযুক্তদের বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে বেগ পেতে হচ্ছে, ফলে অনুসন্ধান কার্যক্রম পিছিয়ে পড়েছে। দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনো আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনো সেগুলো এসে পৌঁছায়নি, সেই কারণে কিছুটা সময় লাগছে। এদিন কুমিল্লা ৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও হাই স্পিড গ্রুপের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা ৪, এবং জনাব ইফতেখার আহমেদ মাসুদ, পরিচালক প্রশাসন, হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য সহ দুর্নীতির বিস্তর অভিযোগ আনা হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।